আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? তো আজকে কিন্তু এসেছি আমার বন্ধুর বাসায় একটা ফিমেল ফাইটার নিতে। তো ওর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফাইটার সেট আপ আছে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটির ফাইটার আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে নীল কালার, তারপরে হচ্ছে হলো এখানে যে লাল আছে, এমনকি যে সাইডে তোমার হচ্ছে হলো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, এগুলোর বয়স হয় না এখনও, ছোট ছোট বাচ্চা। ওর উপরের সাইডে কিন্তু একটা ব্রিডিং সেট আপ আছে, মানে ওখানে বাচ্চা আছে, হইছে বাচ্চা হ্যাচ হইছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। ওই যে ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে না, ওখানে বাচ্চা আছে। তো ওখানে বাচ্চাগুলো আর কি ভালো করে দেখা যাচ্ছে না। এই সাইডে এই যে এখানে দেখা যেতে পারে। আচ্ছা, তো এই যে ডাম্বয়ার একটা ফাইটার আছে, ওর এখানে কিন্তু শুধু ফাইটার না, গাপ্পিরও সেট আপ আছে। এই যে দেখো গাপ্পির সেট আপ। তো এখানে আছে ব্ল্যাক মেটাল, তারপর হচ্ছে ডাম্বো মোজাইক, ব্লুহেড সামুরা, মোটামুটি ভালো ভালো কোয়ালিটির গাপ্পি আছে। তোর এখানে একটা বাচ্চা দেখাই তোমাদের, ডাম্বো মোজাইকের একটা বাচ্চা। এই যে এখানে একটা মেল বাচ্চা তোমাদেরকে দেখাই, ওয়েট, ওটাকে ধরে, এই যে মেল একটা বাচ্চা দেখো, মাশাআল্লাহ দিলে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি। আমার কাছে মেলের থেকে কিন্তু ফিমেলের কোয়ালিটিটা একটু মাশাআল্লাহ দিলে ভালো লাগছে, কারণ ফিমেলের লেজটার কালারটা দেখলাম অনেক সুন্দর, নীল একদম, লেজটা অনেক বড় লাগলো, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। তো যেটা হোক, আমাদের এই অবশেষে কিন্তু আমাদের ফিমেল ফাইটার যেটা আর কি বাচ্চা, ওটা কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। এখন ওর বাসার সামনেতে আমরা চলে যাব, গাড়িতে উঠে চলো যাওয়া যাক আমার বাসার নিচে, যে দেখানো যায় বাসার সামনে কিন্তু এসে এ, এই যে এখন সিঁড়িতে আসি, চলো উপরে গিয়ে ফাইটারের জন্য নতুন সেট আপটা কমপ্লিট করি। চলো দেখা যাক উপরে গিয়ে নতুন সেট আপ, যেটা এই যে আমার মেল ফাইটারটা, তোমরা যেই ফাইটারটার জন্য আর কি আমি ফিমেল ফাইটারটা এনেছি মেইলের জন্য, ফিমেলটা আমি কিন্তু আমার বন্ধুর বাসা থেকে এনেছি। তো এই যে আমার সেই মেল ফাইটার। আর আমি তো ভুলে গেছিলাম আমার মাছগুলোকে খাবার দিতেই ভুলে গেছি আমি। চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই একবারে, খাবারটা দিয়ে তারপরে হলো নতুন সেট আপটা কমপ্লিট করি। এখানে আছে ডাম্বো মোজাইকের কিছু ফিমেল, আর এই পাশে আছে হলো ব্ল্যাক মস্কোর কিছু ছোট বাচ্চা, মানে নতুন বাচ্চা আর কি। আর ডাম্বো মোজাইকে দুইটা মেল আছে, আরেকটা হয়তো বা মেল আছে এখনও, ছোট তো বোঝা যাচ্ছে না, তো ওটাকেও আলাদা করব। সবসময় মেল ফিমেল আলাদা করলে ওদের কোয়ালিটিটা আর কি ভালো আসে। যেখানে কিন্তু ব্ল্যাক মস্কো আছে। তো এই যে সেই আমার ফিমেল ফাইটারের জন্য যে ট্যাঙ্ক সেট আপটা করবো, এই সেই ট্যাঙ্কটা, এটাকে একটু পয়সা করতে হবে এখন। A few moments later. চলো পয়সা করা শেষ, তো এখন এটাকে পানি দিয়ে সুন্দর করে সেট আপ করি। এটার জন্য আছে বালি নিছি, বালি যেটা আর কি ছিল ধোয়া, ওটা ধোয়া হয়ে গেছে, কিছু গাছ, এটা হচ্ছে ব্ল্যাক মস্কোর ট্যাঙ্কের থেকে নিছি। আর এই সেই কাঙ্ক্ষিত ফিমেল ফাইটারটা আমার, যেটা আর কি আমি আমার বন্ধুর বাসা থেকে এনেছি। মাশাআল্লাহ দিলে কিন্তু অনেক সুন্দর ফাইটারের বাচ্চাটা, এটা ফিমেল ফাইটার। তো ভাই, ওকে ওর সামনে রাখছি, দেখো কীভাবে জিদ দেখাইতেছে ফিমেল ফাইটারকে দেখে আমার মেল ফাইটারটা। তো সেট আপ দেওয়া শেষ, দেখতে পাচ্ছ যে পানি দেওয়া রেডি। এখন ওকে ওর সাথে আর কি একটা এগ্রিমেন্ট যেটারে বলে, ওটা করে নেই আগে, কারণ হুট করে অন্য পানিতে আমি মনে করি ছাড়াটাও বেটার না, কারণ নাহলে ওরা স্টেজে পড়ে যায় মাছগুলো। তো এগ্রিমেন্ট করা শেষ, এখন ওকে ছেড়ে দিই পানিতে। দেখো অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওকে পানিতে, লাল, আমি ভাবছি লালের নীল কালার, যেহেতু আমার মেল ফাইটারটা, তো ফিমেলটা আনতে চাচ্ছিলাম লাল, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে এর বাচ্চাটা কেমন বেরোয়। যদি তোমরা কেউ জানো যে এর বাচ্চাটা কেমন বেরোয়, তাহলে কমেন্টে জানিয়ে দিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো বাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন।